ব্রিজের ঢাল আগাছায় পরিপূর্ণ, সাথে রাক্ষসে গর্ত। চলতি পথে অনেকে এখানে দুর্ঘটনার শিকার হয়েছে। মেরামতের উদ্দেশ্যে কাজ শুরু করে টানা 2 দিন 2 রাত এখানে পরিশ্রম করতে হয়। উদ্দেশ্য ছিল আগাছা পরিষ্কার করে গর্তটি ভরাট করে ঢালাই দেওয়া এবং রং করে ব্রিজের সৌন্দর্য ফিরিয়ে আনা। প্রথম দিন অর্ধেক কাজ করে অনেকে ভুল বুঝেছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে পরের দিন বাকি কাজটা আমরা সম্পন্ন করব। তাই 2 দিনের কাজ একত্রে বন্ধুদের সামনে তুলে ধরলাম। দীর্ঘ সময় নিয়ে কাজটি করার মূল উদ্দেশ্য ছিল জায়গাটি বেশি মজবুত করা, যাতে পরবর্তী এখান থেকে গাড়ি এবং পথচারী চলাচলে কোনো সমস্যা না হয়। তাছাড়া এত বড় গর্ত ভরাট করে একদিনে পুরো কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না, তবে বন্ধুদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দীর্ঘ সময় নিয়ে চেয়ে বড় কাজও করা সম্ভব। 2 দিন গর্ত ভরাটের জন্য যে উপকরণ এনেছিলাম তাও কম হয়ে যায়, এজন্য ব্রিজের নিচ থেকে মাটি কাটার প্রয়োজন পড়ে, যা নিচ থেকে উপরে ওঠানো ছিল অনেক ঝুঁকিপূর্ণ এবং কষ্টের কাজ। কথায় আছে ইচ্ছা থাকলেও ভয়, তাই কষ্ট হলেও কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করলাম। মাটি কাটা শেষ করে ইট ভেঙে জায়গাটি মজবুত করে নেই। এরপর দ্বিতীয় দিনে ঢালাই উপকরণগুলো মেশানো শুরু করি। তবে ঢালাই দিতে অনেক রাত হয়, এখানে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। তবে ফাঁকা স্থানে রাতে লাইট জ্বালিয়ে কাজ করলে প্রচুর পোকামাকড় আসে, যা অনেক সময় নিঃশ্বাসের সাথে পেটেও চলে যায়। তবে সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল এখানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, এজন্য পেটে খিদা নিয়ে কাজটি করতে হয়েছিল। ঢালাই কাজটি সম্পন্ন করে ব্রিজটি রং করার উদ্দেশ্যে ঘষা মাজা শুরু করি। স্থানটি আগাছার নিচে থাকায় প্রচুর শ্যাওলা জন্মে। এরপর সমস্ত প্লাটটি সাদা রং করে নেই। এরপর ব্রিজের সাথে মিল রেখে লাল রংটি খোপ খোপ করে এঁকে দেয়, ফলে সমস্ত ব্রিজটি নতুনের রূপ নেয়। এভাবে যেন সমাজের কল্যাণে সবসময় কাজ করতে পারি।